প্রিয় দর্শক শ্রোতা, আমাদের মরণের পর প্রথম ঠিকানা হবে কবর। সে কবর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন হাদিসের মধ্যে, এই কবর হবে কারো জন্য জান্নাতের একটি বাগান, আবার কারো জন্য হবে জাহান্নামের একটি গর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেছেন, কবর আযাব এত ভয়ঙ্কর হবে যে মানুষ যদি নিজ চোখে দেখত তাহলে বুঝত এই কবর কত ভয়ানক স্থান। কিন্তু সুখবর হলো, মাত্র 60টি তাসবিহ যদি আপনি নিয়মিত পড়েন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরের ভয়ঙ্কর আযাব থেকে আপনি বেঁচে যেতে পারবেন এবং মৃত্যুর পর সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মেহমান হয়ে, বলুন না সুবহানাল্লাহ। কবর হলো মানুষের প্রথম ঘাঁটি। এই কবরে যে নাজাত পাবে, বাকি সব ঘাঁটিগুলো সে নাজাত পেয়ে যাবে, বলুন না সুবহানাল্লাহ। প্রিয় ভাই বোনেরা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটা তাসবিহর সাথে তার ফজিলত ও উপকারিতা আপনি হাদিসের রেফারেন্স সহ জানলে আপনি বুঝবেন কেন এগুলো এত গুরুত্বপূর্ণ, এত দামি তাসবিহ। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওতে একটি লাইক দিন, এই ভিডিওর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আমাদের এই ছোট্ট দিন প্রচারের প্রচেষ্টাকে উৎসাহিত করুন। আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করুন। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম তাসবিহটি হলো, নামাজ শেষে কবর আযাব থেকে আশ্রয় প্রার্থনার দোয়াটি আপনি পড়বেন। যে দোয়াটি স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, আমরা পড়ব কবর থেকে তার ভয়ানক আযাব থেকে বাঁচার জন্য। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর। অর্থ হলো, হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের আযাব থেকে এবং কবরের আযাব থেকে আশ্রয় চাই, বলুন সুবহানাল্লাহ। আমাদের প্রত্যেক ফরজ নামাজের পর প্রতিনিয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারি, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ, আমি তোমার কাছে মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, ওয়া মিন আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে আশ্রয় চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে জাহান্নাম এবং কবর আযাব থেকে আমাদেরকে রক্ষা করবেন, আশ্রয় দান করবেন, বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কবর আযাব অত্যন্ত ভয়াবহ হবে। মানুষ ছাড়া অন্য প্রাণী কবর আযাব দেখতে পারে, বুঝতে পারে, শুনতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ দাফন করতে ভয় পাবে, নহিলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করতাম যেন তিনি কবর আযাব দেখার এবং শোনার ব্যবস্থা করে দেয়। নবীজি আমাদেরকে কবর আযাব থেকে পানা চাইতে বলেছেন। হযরত যায়েদ ইবনে সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কবর আযাব থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। সহিহ মুসলিম শরীফের হাদিস। নবীজি নিজেও কবর আযাব থেকে পানা চাইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একবার এক ইহুদি নারী তার কাছে এলো। সে কবর আযাব প্রসঙ্গে আলোচনা করল এবং বলল, আল্লাহ আপনাকে কবর আযাব থেকে রক্ষা করুন। নবীজি এলে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবর আযাব সম্পর্কে জিজ্ঞেস করলেন। নবীজি উত্তরে বললেন, হ্যাঁ, কবর আযাব সত্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, এরপর থেকে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি প্রতি নামাজের পরই তিনি কবর আযাব থেকে পানা চাইতেন, বলুন সুবহানাল্লাহ। হাদিসটি এসেছে বুখারী শরীফে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি ভাষায় কবর আযাব থেকে পানা চাইতেন তাও বর্ণিত হয়েছে হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটি পাঠ করতেন। তা হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিল দাজ্জাল। অর্থ হলো, হে আল্লাহ, আমি কবর আযাব থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা, জাহান্নামের শাস্তি থেকে আশ্রয় প্রার্থনা করছি, আরও আশ্রয় প্রার্থনা করছি জীবন, মৃত্যু ও দাজ্জালের ফিতনা থেকে। সহিহ বুখারী শরীফে হাদিস এসেছে। প্রতি ওয়াক্ত নামাজের পর মুনাজাতে সকাল সন্ধ্যায় এই দোয়াটি পড়ুন। মুখস্থ না থাকলে দেখে দেখে পড়তে পারবেন। দোয়াটি যদি শিখতে চান কমেন্ট করে জানাবেন। আপনার
কমেন্ট রিপ্লাইয়ের মধ্যে আমি লিখে দেব ইনশাআল্লাহ। আপনার বাংলা উচ্চারণ আরবি উচ্চারণ থাকবে, আপনার দেখে দেখে মুখস্থ করে নেবেন। কবরের জীবন হলো আখিরাতের প্রথম ঘাঁটি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয় কবর হলো আখিরাতের মানজিল সমূহের মধ্যে প্রথম মানজিল, অর্থাৎ প্রথম ঘাঁটি। তিরমিজি শরীফের হাদিস। এজন্য কবর থেকে আশ্রয়ের জন্য বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের সকলে কবরে আযাব থেকে হেফাজত করেন। সকলে বলি আমিন। আর নবীজির শিখানো সুন্নতি এই দোয়া ও আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় ভাই ও বোনেরা, দ্বিতীয় আমলটি হলো 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করা। কুরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয় নামাজ মুমিনের উপর নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। আরো বলেন, ওয়াকিমুস সালাতা ওয়াতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। আরো বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ অশ্লীল ও গর্হিত কাজ থেকে বিরত রাখে। নামাজ হলো সর্বোত্তম আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। নামাজ হলো বেহেশতের চাবি। অন্য এক হাদিসে বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যে নামাজের হিসাব সঠিকভাবে দিতে পারবে সে জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। হাদিসের কিতাবে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন, কোন আমল সবচেয়ে উত্তম? নবীজি বললেন, যথাসময়ে নামাজ আদায় করা। সহিহ বুখারী ও মুসলিম। নবীজি আলো বলেছেন, কিয়ামতের দিন বান্দার আমলের মধ্যে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যদিও ঠিক হয় তাহলে সে সফল হবে, আর যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে সে ব্যর্থ ক্ষতিগ্রস্ত হবে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলাম, কোন আমল আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়? তিনি বললেন, যথাসময়ে নামাজ আদায় করা। নবীজি আরো বলেছেন, তোমাদের কারো ঘরের সামনে যদি একটি নহর থাকে আর সে তাতে প্রতিদিন 5 বার গোসল করে, তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীরা বলে উঠলেন, না। নবীজি বললেন, এই হলো 5 ওয়াক্ত নামাজের উপমা। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার শরীরে আর কোনো গুনাহ থাকতে পারে না। সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। বলুন না সুবহানাল্লাহ। নামাজ শুধু একটি রুটিন ইবাদত নয়, এটি বান্দা ও আল্লাহর মাঝে সরাসরি সংযোগের মাধ্যম। বলুন না সুবহানাল্লাহ। ব্যস্ততা, ক্লান্তি বা অলসতার অজুহাতে নামাজকে দেরি করে ফেলা বা কাজা করে ফেলা, এই অভ্যাসগুলো থেকে সতর্ক থাকা আমাদের। প্রতিটি নামাজের ওয়াক্ত হওয়ার সাথে সাথে তা আদায় করার চেষ্টা করুন। বিশেষ করে ফজর ও ইশারের নামাজ যত্নবান হন, কেননা এই দুইটি সময়ে বেশি অবহেলিত হয়। নামাজে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য নিয়তকে সহি করে নামাজ আদায় করুন। আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন। দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সুখময় শান্তিময় জীবন দান করবেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে, আমাকে সহ 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করানোর জন্য নবীজি যেভাবে নামাজ শিক্ষা দিয়েছেন সেইভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, তৃতীয় তাসবিহটি হলো সাইয়্যিদুল ইস্তিগফার পড়া। সাইয়্যিদুল ইস্তিগফার এমন একটি ইস্তিগফার, এর ফজিলত হলো সরাসরি জান্নাত। বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, কোনো ব্যক্তি যদি দীর্ঘ বিশ্বাসের সাথে সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সেদিন যদি সে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি রাতে সন্ধ্যাবেলায় সাইয়্যিদুল ইস্তিগফার একবার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফারটি আমরা একবার পাঠ করব। এই সাইয়্যিদুল ইস্তিগফার গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, তওবার সর্দার বলা হয়। এই আমলটি করতে মাত্র 1 থেকে 1.5 মিনিট সময় লাগে, কিন্তু কত বড় প্রতিদান! জান্নাতের সুসংবাদ স্বয়ং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে। অবশ্যই আমরা সাইয়্যিদুল ইস্তিগফারটি সকাল সন্ধ্যায় একবার পাঠ করব। তা হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু
আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু উলাকা বিনিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু উলাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। ফজর ও সন্ধ্যা মাগরিবের নামাজের পর একবার পড়ার চেষ্টা করুন। প্রথমে লিখে দেখে দেখে ধীরে ধীরে মুখস্থ করার চেষ্টা করুন। দেখে দেখে আমল করবেন, ধীরে ধীরে আপনার মুখস্থ হয়ে যাবে। প্রিয় ভাই বোনেরা, কবরের আযাব থেকে বাঁচতে চাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ তাআলার হুকুম নবীজিকে অনুকরণ করে নবীজির সুন্নতে আমলগুলো, আল্লাহ তাআলার 5 ওয়াক্ত নামাজ, বাকি হুকুমগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করুন। এবং ফজর ও মাগরিবের নামাজের পর এই সাইয়্যিদুল ইস্তিগফার একবার পড়ার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ সহ সকাল সন্ধ্যায় সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। চতুর্থ তাসবিহ আমলটি হলো সূরা মুলুক তেলাওয়াত করা। নবীজির অত্যন্ত প্রিয় একজন সাহাবী ছিল, অনেক কাছের সাহাবী ছিল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, কোরআনের একটি সূরা যা 30 আয়াত বিশিষ্ট তা তার পাঠকারীর জন্য সুপারিশ করবে যতক্ষণ না তাকে ক্ষমা করে দেওয়া হয়। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তার যতক্ষণ ক্ষমা করবে না ততক্ষণ সে সুপারিশ করতেই থাকবে। তা হলো সূরা মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই সূরা তার আমলকারীর জন্য কবরে আযাবের সামনে দাঁড়িয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সূরা মুলুক পাঠকারী আমলকারী ব্যক্তিকে যখন কবরে রাখা হবে, আযাবের ফেরেশতারা তার পায়ের দিক থেকে আসবে। তখন তা পা বলবে, এদিকে দিয়ে তোমরা আর এর কাছে আসতে পারবে না। সে আমার উপর ভর করে নামাজে দাঁড়িয়ে সূরা মুলুক তেলাওয়াত করত। এরপর বুক অথবা পিঠের দিক থেকে আযাবের ফেরেশতা এসে আসবে। তখন এই সূরা মুলুক বলবে, তার কাছে আসতে পারবে না, সে তো সূরা মুলুক তেলাওয়াত করত। আমার মাঝে সূরা মুলুক ধারণ করত। মাথার দিক থেকে এলে বলবে, আমার দিক থেকেও তোমার কাছে আসতে পারবে না, সে তো সূরা মুলুক তেলাওয়াত করত। আমার মাঝে সূরা মুলুক সংরক্ষণ করত। বলুন না সুবহানাল্লাহ। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা মানিয়া বাধা প্রদানকারী ব্যক্তি থেকে কবর আযাব রুখে দেয়। যে ব্যক্তি রাতে এই তেলাওয়াত করলো সে অনেক ভালো ও বড় সওয়াবের কাজ করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে ঘুমানোর আগে সূরা মুলুক তেলাওয়াত না করে ঘুমাতেন না। এই জন্য অবশ্যই আমরা সূরা মুলুক ঘুমানোর আগে তেলাওয়াত করব। কবর আযাব থেকে যদি বাঁচতে চাই এবং জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাই, কাল কিয়ামতের ময়দানে এই যদি সূরা মুলুকের সুপারিশ পেতে চাই, তাহলে সূরা মুলুক আমরা ঘুমানোর আগে অবশ্যই পাঠ করে ঘুমাবো। নবীজির সুন্নতি একটি আমল অবশ্যই করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা মুলুক তেলাওয়াত করে ঘুমানোর তৌফিক দান করুন। সকলে বলি আমিন। 5 নম্বর তাসবিহ আমলটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ছোট্ট একটি তাসবিহ। এর অর্থ হলো আল্লাহ প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি। এই তাসবিহটির মৌলিক বিষয় প্রকাশ পায় প্রথমত সুবহানাল্লাহ বলে আল্লাহর পবিত্রতা ও তার সব ধরনের ত্রুটি থেকে মুক্তি স্বীকারোক্তি দেওয়া। দ্বিতীয় হলো ওয়া বিহামদিহি বলে তার প্রতি কৃতজ্ঞতা ও প্রশংসা প্রকাশ করা। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তারই প্রশংসা যিনি সব কিছুর রব এবং তিনি সকল ত্রুটি দোষ ত্রুটি থেকে পবিত্র। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করবে, তার গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়। সহিহ বুখারী ও মুসলিম শরীফে হাদিসটি এসেছে। বলুন না সুবহানাল্লাহ। এই তাসবিহটি একবার পাঠ করলে জান্নাতে একটি খেজুর গাছ রোপণ করা হয়। তিরমিজি শরীফের হাদিস। নবীজি জানিয়েছেন, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় বাক্য হলো 2টি। সকালে সন্ধ্যা যদি 100 বার পাঠ করলে কিয়ামতের দিন তার চেয়ে বেশি সওয়াব নিয়ে কেউ উপস্থিত হতে পারবে না, কেবল সেই ব্যক্তি ছাড়া যে তার মতোই আমল করেছে। প্রতিদিন সকালে সন্ধ্যায় 100 বার এই তাসবিহ পাঠ করলে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করবেন। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
প্রত্যেক দিন কমপক্ষে 100 বার পড়ার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ষষ্ঠ 6 নম্বর তাসবিহটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যতটুক না পারেন এতটুক পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি একক, রাজত্ব ও প্রশংসা তারই। এটি অত্যন্ত বরকতময় একটি জিকির ও তাসবিহ। সহিহ বুখারী শরীফে অনুযায়ী 100 বার এটি পাঠ করলে 10টি গোলাম আজাদ করার সমান সওয়াব পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। আমলনামায় 100টি নেকি লেখা হয়, 100টি গুনাহ মাফ করে দেওয়া হয়। যে 100 বার পড়বে ওই দিন সন্ধ্যা পর্যন্ত সে ব্যক্তি শয়তানের সকল ধরনের কুমন্ত্রণা থেকে, ক্ষতি থেকে নিরাপদে থাকবে। বলুন না সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই তাসবিহটি 100 বার তারও বেশি অতিরিক্ত পড়ে, কিয়ামতের দিন তার চেয়ে উত্তম আমলকারী কেউ হবে না, ওই ব্যক্তি ব্যতীত যা তার চেয়ে বেশি পাঠ করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রতিদিন 100 বার করে এই তাসবিহ পড়ার আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সর্বশেষ 7 নম্বর তাসবিহ আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতে প্রবেশে কেবল মৃত্যু বাধা হয়ে থাকবে, অর্থাৎ মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে চলে যাবেন। নবীজি বলেছেন, যে ব্যক্তি রাতে আয়াতুল কুরসি পড়বে তার জন্য একজন রক্ষক, হেফাজতকারী ফেরেশতা আল্লাহ তাআলা নিযুক্ত করে রাখবেন, যাতে কোনো ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন সে না হয়। আর এক হাদিসে আয়াতুল কুরসি ফজিলত সম্পর্কে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, তোমার দৃষ্টিতে কোরআনের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ? তিনি বলেছিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তথা আয়াতুল কুরসি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাত দিয়ে তার বুকে একটু আঘাত করে বলেন, আবুল মুনজির, তোমার জ্ঞানের কারণে তোমাকে মুবারকবাদ। মুসলিম শরীফে হাদিস এসেছে। এই জন্য প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করব। স্বয়ং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করলে সে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জান্নাত পেয়ে যাবে। আর ঘুমানোর আগে কোনো ব্যক্তি যদি আয়াতুল কুরসি পাঠ করে, তিনি শয়তানের কুমন্ত্রণা থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। তার হেফাজতের দায়িত্বের জন্য একজন ফেরেশতা পাহারাদার হিসেবে থাকবেন। বলুন না সুবহানাল্লাহ। এই হাদিসটি সহিহ বুখারী শরীফে বর্ণিত হয়েছে। তাই প্রত্যেক মুসলমানের উচিত নারী পুরুষ আয়াতুল কুরসি মুখস্থ করা এবং প্রত্যেক ফরজ নামাজের পর পাঠ করা, ঘুমানোর আগে একবার পাঠ করা। চলুন একবার আয়াতুল কুরসিটি শুনে আসি, কিছু নেকি অর্জন করে আসি। আয়াতুল কুরসিটি হলো সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم صدق الله العلي العظيم। এটাই হলো সে আয়াতুল কুরসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে প্রত্যেক ফরজ নামাজের পর এবং ঘুমানোর আগে একবার আয়াতুল কুরসি পাঠ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক শ্রোতা, যে আমলটি কথা না বললেই নয়, ইবাদত কবুলিয়তের জন্য, দোয়া কবুলিয়তের জন্য অবশ্যই আমাদেরকে দরুদ শরীফ পাঠ করতেই হবে। দরুদ শরীফ এমন একটি আমল যা স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে সঙ্গে নিয়ে দরুদ শরীফ পাঠ করেন। আমাদের কেউ নবীজির উপর দরুদ ও সালাম পাঠ করার নির্দেশ দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। দোয়া এবং আমল দ্রুত কবুলিয়তের জন্য
অবশ্যই দরুদ শরীফ পাঠ করবেন। বেশি বেশি দরুদ শরীফ পাঠ করলে কি হয় আপনি শুনলে অবাক হয়ে যাবেন। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 10 বার দরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি তাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। বলুন না সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পাঠ করলে সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10টি রহমত নাজিল করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন, তার মর্যাদা 10 ধাপ বাড়িয়ে দেন। বলুন না সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সকাল সন্ধ্যা 100 বার দরুদ শরীফ পাঠ করব, কমপক্ষে 10 বার দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সব থেকে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদ ইব্রাহিম। আমরা নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, চলুন একবার দরুদটি শুনে আসি। 10টি রহমত, 10টি গুনাহ মাফ, 10 ধাপ মর্যাদা বাড়িয়ে নেই। খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটাই হলো দরুদ ইব্রাহিম। বিশেষ করে জুমার দিনে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করব। প্রিয় ভাই বোনেরা, হাদিসের কিতাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছাকাছি রাখবেন। সে ব্যক্তি হলো যে দুনিয়াতে নবীজির উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করেছে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, এই 7টি তাসবিহ ও আমল, 5 ওয়াক্ত নামাজ সহ সূরা মুলুক এবং প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি, দরুদ শরীফ, যে আমলগুলোর কথা শুনলাম জানলাম, তাসবিহগুলো আমাদের প্রত্যেকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এবং আমাদের প্রত্যেকে তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিন। আমাদের শেষ কথা যেন হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের শেষ সময় যেন আমার ঈমান নিয়ে যেতে পারি, আমাদের মৃত্যু যেন হয় ঈমানের উপর, জান্নাতের পথে। সে তৌফিক আমাদের সবাইকে দান করুন। হে আল্লাহ, আপনার মহান হুকুম নবীজিকে অনুকরণ করে চলার আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন। কোরআন হাদিস বুঝে শুনে সঠিকভাবে আমল করার আমাদের প্রত্যেকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। প্রিয় ভাই বোনেরা, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, আপনার উপকারে আসে, অবশ্যই এই ভিডিওটাকে লাইক দিবেন। কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ লিখে আপনার সম্মতি ও কৃতজ্ঞতা প্রকাশ করবেন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করবেন। ভিডিওটি শেয়ার করে দিবেন, কারণ হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি কোনো ভালো কাজের সহযোগিতা করে সে ওই রকম ভালো কাজ করার সওয়াব পায়। বলুন না সুবহানাল্লাহ। কিন্তু শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে যে কেউ শিখতে পারে, আমল করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। আর এই শিকুন নূর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। প্রত্যেক দিন সন্ধ্যায় ভিডিও আপলোড দেওয়া হয়। আপনারা ভিডিওগুলো দেখবেন, আমল সম্পর্কে জানবেন। জানা থাকলেই আমলের উৎসাহ বাড়ে, আমল করার চেষ্টা বাড়ে। এজন্য ভিডিও দেখবেন, আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সে তৌফিক দান করুন। সকলে বলি আমিন।